अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি শুধু আপনাকে এটাই বলতে চাই বাবা, যে আপনি সবার সাথে ন্যায় বিচার করে এসেছেন, কখনো কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করেননি। তাই আমি আশা রাখি যে কাল যখন আপনি পঞ্চায়েতে বিচার করবেন, সেখানে আপনি এমন কিছু বলবেন না যার কারণে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়। বাবা, যে মানুষ তার নিজের স্ত্রী আর আমাকে নিয়ে সন্দেহ করে, তার সঙ্গে এক বাড়িতে একই ছাদের নিচে থাকা এটা আমার পক্ষে সম্ভব নয়। তাই কাল যা সিদ্ধান্তই হোক না কেন, আর পঞ্চায়েতে কি সিদ্ধান্ত হয় তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু এটাই বলতে এসেছিলাম, হয় আমি নয়তো অর্জুন। মালিক, এত রাতে আপনি কোথায় যাচ্ছেন? এই মালিকের আবার কি হলো? এত রাতে উনি কোথায় চলে গেলেন? আরে তোমরা এই সময় এখানে? ব্যাপারটা খুব জরুরি মাধব কাকা। আপনি এই গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ, তাই আমরা সবাই আপনাকে সম্মান করি, কিন্তু আজকের ব্যাপারটা আপনার নাতনিকে নিয়েই। যখনই গ্রামে কোনো সমস্যা হয় তখন আমরা মালিকের কাছে ন্যায় চাইতে যাই, কিন্তু আজ যখন আমরা ন্যায় চাইতে মালিকের কাছে গেলাম তখন আপনি আমাদের সাথে ছিলেন না কেন? ব্যাপারটা আবার এমন নয় তো যে আজকের সমস্যা যেহেতু আপনার নাতনিকে নিয়ে, তাই আপনি গ্রামবাসীদের সঙ্গে নেই। মাধব কাকা, কিছু বলুন, আমাদের প্রশ্নের উত্তর দিন। এবারে আপনি আমাদের সাথে রয়েছেন নাকি নেই? আমি তো শুধু সত্যের দিকেই আছি। গতবারও যখন খেমি আর হিতেনের বিয়ের কথা হয়েছিল তখনও কিন্তু আপনি গ্রামবাসীদের সঙ্গ দিয়েছিলেন, আর মালিককে তার ছেলের খুশির কথা ভুলে ন্যায় বিচার করতে হয়েছিল। আর এবারও আমরা সেটাই চাই। যদি মালিক তার ছেলের হয়ে কথা বলেন তখন আমাদের কথা ভেবে আপনাকে সামনে আসতেই হবে, কারণ অর্জুন ভাই যেহেতু মালিকের ছেলে, তাই খেমি তার বউ হতেই পারে না। একজন মাসি তার বোনের ছেলেকে কি করে বিয়ে করতে পারে? একজন ছোট বোন বড় বোনের শাশুড়ি কি করে হতে পারে? এই ব্যাপারে কাল আপনাকে আমাদের সঙ্গ দিতেই হবে মাধব কাকা, কি বলো ভাইরা? হ্যাঁ, ঠিকই বলেছো। চলো সবাই, চলো চলো ভাই, চলো। দেখা যাক চলো, কি হয় চলো। কাল। কি বলছিস শান্তু? কিছু না বলে ধর্মরাজ চলে গেল আর তুই আটকাতে পারলি না? মা, আমি মালিককে আটকানোর চেষ্টা করেছি, আর ওনাকে জিজ্ঞেসও করলাম। মালিক দাঁড়ালেনও না, আর আমার কোনো কথার উত্তরও দিলেন না। ধর্মরাজ খুব দুশ্চিন্তায় আছে, ওর মনে অনেক প্রশ্ন আছে। ও এই সমস্ত ঝামেলার থেকে মুক্তির পথ খুঁজতে গেছে, কিন্তু গেল কোথায়? এত রাত্রে কষ্ট করে এখানে আসার কি দরকার ছিল ধর্মরাজ? আমাকেই ডাকলে পারতে। বিষয়টা খুবই গুরুগম্ভীর, তাই আমি আপনার সঙ্গে আলাদাভাবে একটু কথা বলতে চাইছিলাম। সেই কারণে আমি নিজে এখানে এসেছি। বলো, কি সমস্যা? সমস্যাটা হলো এই গুরুদেব, যে ধর্মরাজ আরো একবার ধর্ম সংকটের মুখোমুখি হয়েছে। আমার দুই ছেলেই চায় যে ওদের দুজনের সঙ্গে ন্যায় বিচার হোক। ন্যায় বিচার কি করে করব সেটা আমি জানি ভালোভাবে, কোনটা করা উচিত সেটাও আমি জানি, কিন্তু এক্ষেত্রে একটা বিষয় আমি একেবারেই চাইছি না যে ধর্মরাজের এই সম্মান ওর ন্যায় বিচারের মহিমা, ওই বিচার আসনের প্রভাব যেন এক ফোঁটাও ওদের ওপর না পড়ে। আরো একটা বিষয় যেটা আমি একেবারেই চাই না, সেটা ধর্মরাজের ন্যায় বিচারের সঙ্গে সঙ্গে একজন বাবার দায়িত্ব কর্তব্য গুলিয়ে যাক। আমি আমার দুই সন্তানেরই ন্যায় বিচার চাই।
আমি আমার দুই সন্তানের মধ্যে কোনো একজনকেও হারাতে চাই না। এবার আপনি আমাকে বলবেন যে আমি কি করব, কি করতে হবে। এই সমস্যা থেকে বেরোনোর শুধু একটাই উপায় আছে ধর্মরাজ, আর সেটা হলো যে এবার এই সিদ্ধান্তটা তুমি নিও না। এটা আপনি কিরকম কথা বলছেন গুরুদেব? আজ পর্যন্ত আমি আমার কোনো রকম সিদ্ধান্তে গ্রামবাসীদের উপর নির্ভর করিনি। আমি তো এটা বলিনি যে সিদ্ধান্ত গ্রামবাসীদের ওপর ছেড়ে দাও। আমি শুধু এটা বললাম যে সিদ্ধান্ত তুমি নেবে না। আরে ধর্মরাজ গেছে কোথায়? কিছু না বলে কোথায় চলে গেল? জানি না মা, কাল রাত থেকে দেখতে পাচ্ছি না। এখন তো সকাল হয়ে গেল, জানি না কোথায় গেছে। হিতেনদা, তুই বাবাকে এমন কি বললি যে বাবা চলে গেল? তুই আমায় কেন দোষারোপ করছিস? দেখ, এই বাড়ি থেকে বাবা কিন্তু শুধু আমার কারণেই চলে যায়নি। ঠিক বলেছে হিতেনদা। ভুলটা আমারও চিন্তা হচ্ছে যে বাবা গেছেন কোথায়। কিন্তু এখানে আমি নতুন, এখানের কোনো জায়গায় চিনি না আমি। না হলে কখনই চলে যেতাম বাবাকে খোঁজার জন্য। মালিক, কি ব্যাপার ভাই, তুই কোথায় ছিলি সারা রাত? তোকে কতবার ফোন করেছি, তোর ফোনটাও তো বন্ধ। একটা বিশেষ কাজ ছিল, এই কারণেই গিয়েছিলাম। অর্জুন আর খেমির এই সম্পর্কের বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে না? আমার মনে কিছু প্রশ্ন ছিল, সংশয় ছিল, সেগুলো কাটানোর জন্যই আমি ওখানে গিয়েছিলাম। কি প্রশ্ন? তোর মনে কি চলছে ধর্মরাজ? মা, আমি এই সিদ্ধান্ত নিয়েছি, এই বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত আমি নিজের মুখে জানাবো না। পুরো গ্রামের মালিক হলি তুই। আজ পর্যন্ত সব সমস্যার নির্ণয় তুই করেছিস, তো আজ তুই নির্ণয় করবি না তো কে করবে? সন্তু মাহিয়া বংশী।